হ্যালো বন্ধুরা, কেমন আছেন? দ্য ক্রিয়েটিভ কর্নার চ্যানেল থেকে নমিতা বলছি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আবার আপনাদের সামনে একটা সুন্দর রেসিপির সাথে এসেছি। রেসিপিটা হলো সিলভার কাপ মাছের ফিশ তন্দুরি। তো দেখুন এখানে বন্ধুরা, সিলভার কাপ মাছের জন্য তন্দুরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন, আদা, ধনেপাতা অ্যান্ড পেঁয়াজ। এখানে একটু নিয়ে নিয়েছি জিরা আর মরিচ। তো আসুন এটাকে পিষে নিয়ে দেখাই, ম্যারিনেট করব। তো দেখুন বন্ধুরা, নিয়ে নেবো এখানে আদাটা একটু ছোট ছোট করে কেটে নেব। এগুলো আমি সবই মিক্সির মধ্যে পিষে নেব। দিয়ে দেবো রসুন, দেখুন দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা, সব একসাথে করে মিক্সির মধ্যে পিষে নেবো মশলাটা। একটু ধনেপাতা বেশি দেবো। এটাও দিয়ে দেবো। পেঁয়াজটাও কেটে নেব। দিয়ে দেবো একটু জিরা মরিচ, দিয়ে দেবো এখানে পরিমাণ মতন লবণ, দিয়ে দেবো বন্ধুরা একটু সর্ষের তেল, এখানে আমি লেবুর রস বোতলের মধ্যে রেখেছি, তাই এই লেবুর রসও 1 চামচ দিয়ে দেবো, 1-1.5 চামচ দিয়ে দেবো। এই লেবুর রসটা বন্ধুরা, বাড়িতে লেবুগুলো চিপড়ে বোতলের মধ্যে একটু লবণ দিয়ে আর 3-4টে রোদ খাইয়ে রেখেছি। এটা সারা বছরই থাকে। আপনারা চাইলেও এইভাবেই লেবুর রসটা রাখতে পারেন। তো আসুন এবারে পিষে নেওয়া যাক। তো দেখুন বন্ধুরা, ভালোভাবে পিষে গেছে, আর একটু পিষে নেব। তো দেখুন বন্ধুরা, মশলাটা সুন্দরভাবে পিষে নিয়েছি। এবারে ম্যারিনেট করে দেখাবো। তো আসুন ম্যারিনেট করে দেখানো যাক। তো দেখুন বন্ধুরা, এখানে একটা বাউল নিয়ে নিয়েছি। দিয়ে দেবো একে একে সিলভার কাপ মাছ। এখানে আমি 5 পিস সিলভার কাপ মাছ নিলাম। দিয়ে দেবো যেটা বেটে রেখেছিলাম, দেখুন। তো দেখুন বন্ধুরা, এখানে দিয়ে দেবো আমি একটু ফ্রুট কালার, রেড ফ্রুট কালার। এটা অপশনাল হ্যাঁ, দিতেও পারেন না দিতেও পারেন। আমি একটু কালারের জন্য দিলাম, যাতে একটু দেখতে সুন্দর লাগে। দিয়ে দেবো আরও একটু সর্ষের তেল, দিয়ে দেবো আরও একটু লবণ। আমি একটু কম রেখেছিলাম, তাই একটু দিলাম। এবারে ভালো করে এটা ম্যারিনেট করে নেব। তো দেখুন বন্ধুরা, ঠিক এভাবেই ম্যারিনেট করে নেবেন। ম্যারিনেটের পরে কমসে কম 20 মিনিট এইভাবেই রেখে দেবেন বন্ধ করে, তারপরে বানাবো। তো দেখুন সুন্দরভাবে ম্যারিনেট তো দেখুন বন্ধুরা, ম্যারিনেটটা হয়ে গেছে। এবারে এটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, তারপরে বানিয়ে দেখাবো। তো দেখুন বন্ধুরা, 20 মিনিট রেস্ট নেওয়া হয়ে গেছে। এবারে এটাকে বানানোর জন্য গ্যাসে রেখে দেবো ননস্টিক তাওয়া। তো দেখুন এখানে আমি তন্দুরিটা ননস্টিক তাওয়ার মধ্যেই বানাবো। তো দেখুন বন্ধুরা, তাওয়াটা পেকে গেছে। তাওয়ায় আমি কোনো রকম তেল দেবো না, যেহেতু আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে রেখেছি, তাই একে একে সব মাছগুলো বিছিয়ে দেবো।
এইভাবে সিলভার কাপ মাছের তন্দুরি বানিয়ে দেখবেন, খুব খেতে ভালো লাগে, খুবই টেস্টি হয়। তো দেখুন এইভাবেই মাছগুলো সুন্দর করে তন্দুরি বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এবারে কিছুক্ষণের জন্য এটা ঢাকিয়ে দেবো। দেখুন বন্ধুরা, 2-3 মিনিট ঢাকানোর পর ঢাকনাটা একটু খুলে দেবো, দিয়ে সুন্দর করে মাছগুলো একটু পাল্টে নেব। দেখুন ঠিক এভাবেই ভাজাটা, দেখুন বন্ধুরা ঠিক এইভাবেই, বুঝতেই পাচ্ছেন কেমন লাগছে। অসাধারণ একটা সুন্দর খুশবু বেরিয়েছে, আদা, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কার সুন্দর একটা সেন্ট। আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, এইভাবেই উলট পালট করতে করতে মাছটা বানানো হবে। যেহেতু তন্দুরি, তাই পুরো মশলাটাই সুন্দর মাছের সাথে ভাজা হয়ে যাবে, হালকা হালকা পোড়ানো মতন মাছ। দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর আসছে। একটু উল্টে পাল্টে বানাতে হবে মাছটা, কম গ্যাসে, একটু সময় লাগবে বন্ধুরা। দেখুন কালারটা দেখেই বুঝতে পারছেন খেতে কেমন লাগবে। দেখুন এইভাবেই বানাবেন। দেখুন বন্ধুরা হালকা হালকা একটু পোড়া পোড়া লাল লাল ভাব এসেছে, ঠিক এইভাবে বানাতে হবে। আরও কিছুক্ষণ সময় লাগবে, একটু কম গ্যাসেই বানাতে হবে, যেহেতু এটা ননস্টিক তাওয়ায় বানাচ্ছি, তাই একটু সময় তো অবশ্যই লাগবে। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। মা কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, হেব্বি লাগছে। আমার মেয়ে কি বলছেন দেখেছেন বন্ধুরা, যে খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। দেখুন বন্ধুরা মাছটা হয়ে এসেছে, দেখে বুঝতেই পাচ্ছেন কালারটাও সুন্দর অসাধারণ এসেছে। তো এইভাবেই বানাবেন। এবারে আমি প্লেটে তুলে নিয়ে সাজিয়ে দেখাবো। দেখুন বন্ধুরা ফিশটা হয়ে গেছে, ফিশ তন্দুরিটা। তো এইভাবেই বানাবেন। আমার মেয়ে টেস্ট করে বলবে ফিশ তন্দুরিটা কেমন লাগলো, আমার মেয়েকে একটু দেবো। তো দেখুন বন্ধুরা আমার মেয়ে আজকে টেস্ট করে বলবে ফিশ তন্দুরিটা কেমন লাগলো। একটু হাঁড়ি চাটনি বানিয়েছি, এটা ধনেপাতার হাঁড়ি চাটনি। ফিশ তন্দুরির সাথে হাঁড়ি চাটনি দিয়ে খেতে স্যালাডের সাথে খুবই ভালো লাগে। তো দেখুন বন্ধুরা আমার মেয়ে টেস্ট করে বলবে এটা আমি কেমন বানিয়েছি। দেখুন আমার মেয়ে খাচ্ছে, আজকে আমার মেয়েই টেস্ট করবে, করে বলবে। মা হেব্বি হয়েছে, হেব্বি, একদম অসাধারণ। এর টেস্টটা খুবই সুন্দর হয়েছে। বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন এবং কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। অবশ্যই আমার মার চ্যানেলের রেসিপিগুলো ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ। ওকে বন্ধু, তো যদি আপনাদের এরকমই সুন্দর সুন্দর রেসিপি দেখতে ইচ্ছা হয় তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না, সাথে থাকবেন, ফলো করবেন। ধন্যবাদ।